আমরা জানি হযরত মুসা আলাইহিস সালাম এমন একজন নবী যিনি দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন এমন একটি মুহূর্তে যে সময় ফেরাউনি সম্প্রদায় তাদের রাজত্ব পরিচালনা করছিল, যে ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলছেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, মুসা তুমি ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করতেছে। সীমা লঙ্ঘন করতেছে, মানুষের উপর জোর জুলুম, মানুষের উপর অত্যাচার, মানুষকে বন্দী করে দাস দাসে রূপান্তর করছে। অর্থাৎ সে এমন সীমা লঙ্ঘন করতেছে যে আমি আল্লাহকে বাদ দিয়ে সে নিজে আল্লাহর সাথে বসেছে। অতএব তুমি যাও ফেরাউনের কাছে দাওয়াত দিতে। সম্মানিত উপস্থিতি, তাকে জড়িয়ে অনেক ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আপনারা জানেন হযরত মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করবেন, এই দুনিয়াতে আগমন করার সময় তার ওই সময় জ্যোতির একটা হলো ওই যে উপরে যে আকাশের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করে তাদেরকে জ্যোতিষী, যারা এই হাত দেখে বা এই তারকা দেখে অনেক কিছু দেখে যারা আগাম বলে বলে দাবি করে আর কি, গণক যাকে আমরা বলি গণক, এই ধরনের কথা তখন ছিল, গণকদের কথা। তার গণকদের মধ্য থেকে জানানো হয়েছিল যে আপনার রাজ্যতে এমন এক সন্তান জন্ম নিবে যে আপনার রাজ্য কেড়ে নেবে। আরে যে ফেরাউন 400 বছর রাজত্ব করেছে, দীর্ঘদিন রাজত্ব হারাতে কি কেউ চায়? রাজত্ব হারাতে কেউ চায় না। রাজা ওই মসনদে যেই যুগে যুগে বসেছে, ওই মসনদ আর কেউ ছাড়তে চায় না। যাকে ছাড়াতে হয়েছে কত যুদ্ধ বিগ্রহ, সেই পলাশীর যুদ্ধের মতো যুদ্ধ করে, পলাশীর যুদ্ধের মতো যুদ্ধ করে, সেই ফরাজি আন্দোলনের মতো, সেই সলিমুল্লাহর আন্দোলনের মতো অনেক আন্দোলন করেই এই মসনদ থেকে তাড়াইতে হয়েছে, কারণ কেউ মসনদ ছাড়তে চায়নি সামান্য থেকে। সেই জন্যই ফেরাউন তখন সন্তানদেরকে হত্যা করতে শুরু করলো। আমার রাজ্যে আজকে থেকে যত ছেলে সন্তান হবে সবাইকে আমি জবাই করে ফেলবো। তাই বলা হলো 9 মাস পর্যন্ত যতগুলি ছেলে সন্তান তার রাজ্যে জন্মগ্রহণ করেছিল সবাইকে সে জবাই করেছিল। তোমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা স্মরণ করো সেই দিনের কথা, এদের নাজাইনা মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব। স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন আমি তোমাদেরকে মুক্তি দান করেছিলাম ফেরাউন সম্প্রদায় থেকে। কি ইযাবতুনা আবনাকুম, তারা তোমাদের সন্তানদেরকে জবাই করত। ওয়াস্তাহিউনা নিসাকুম, তোমাদের মেয়েদেরকে জীবিত রাখত। মেয়েদেরকে জীবিত রাখিয়া তাদের দাস দাসী বানাইতো, মেয়েদেরকে জীবিত রাখিয়া তাদের কামলা বানাইতো, কিন্তু ছেলেদেরকে জবাই করতো। এই কারণে ছেলেরা জীবিত, কোন ছেলে জানে আইসা আমার মস্তক কায়রা নিয়ে যায়, ওই ছেলে পথে চিনা নাই, অর্থাৎ সব ছেলেই জবাই বন্ধ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই উল্লেখ করেছেন এখানে। সবাই উপস্থিতি, আজকে আমরা জানবো এই মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন, মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার মার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করেছেন। এটা জিনিস খেয়াল করবেন, আমরা জানতাম যে নবীদের কাছে জিবরাইল আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়েও তো জিবরাইল আসছেন, তাই না? আল্লাহ বলেন মুসা, আমি মুসা মায়ের কাছে ওহী প্রেরণ করলাম। তারপরে মারিয়াম আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন। মারিয়াম তো নবী ছিলেন না। যখন মারিয়াম আলাইহিস সালাম পড়লেন কিতাব মারিয়াম ইনতাবাদাত মিন আহলিহা মাকানা শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা বাশারান সাবিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম যখন গোসল করতে গেলেন, পর্দার ভিতরে পর্দা লাগিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন এক যুবক বয়সী। মারিয়াম আলাইহিস সালাম সামনে যুবক দেখা তিনি খেপে গেলেন, বলেন ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, ইন কুনতা তাকিয়া, আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি, এই যুবক তুমি যদি আল্লাহর ভয় করে কেন দূর হও। তখন যুবক বলতেছিল ক্বালা ইন্নী, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমার কাছে সুসংবাদ দেওয়ার জন্য, তোমার একটা ছেলে হবে। তখন তিনি বললেন ক্বালা কাইফা, এটা কেমনে আমার ছেলে হবে? আমার বিয়ে হয় নাই, আমার বাসার কোন একটা পুরুষ আমার ঘরেও নাই, আমার ছেলে হবে মানে? খেপে গেলেন। আমি ওইদিকে যাবো না। ঘটনা হলো জিবরিল আলাইহিস সালাম নবী বাদেও অন্যদের কাছে আসতেন। গতকাল আমাকে প্রশ্ন করলেন, জিবরিল তো এখন টেনশন মুক্ত, তার কোনো কাজ নাই, কাজ নেই মানে তাদের কাজ তো ছিল, জিবরাইলের কাজ ছিল নবী পর্যন্ত নবীদের কাছে ওহী নিয়ে আসা। এখন তো ওহী নাই, টেনশন মুক্ত। আরে কি কয় আপনি, কি অবাক কথা! তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সূরা কদরে আল্লাহ বলছেন
প্রত্যেক কদরের রাত্রিতে জিবরিল আলাইহিস সালাম কি করেন? তিনি তার নেতৃত্বে অসংখ্য ফেরেশতা জমিনে চলে আসেন। তাহলে জিবরিলের কাজ নাই মানে? এবং প্রত্যেক রাত্রের শেষ রাত্রিতে জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাগণ দুনিয়াতে চলে আসেন, বলেন আইনা বাকিল খাইর, আইনা বাকিল খাইর, কি আছে গো আমার কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইবেন। এই জিবরাইল নিয়ে চলে যায় আল্লাহর কাছে। প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার আসরের পর ফেরেশতাদের পরিবর্তন ঘটে। এই জিবরাইল তার নেতৃত্ব দেন, মানুষের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। তার মানে জিবরাইল শুধু ওই নবীদের কাছে আসতে না দায়িত্ব না, অনেক দায়িত্ব আছে, সময় তো বলছি কি যাই সেই কথা নয়। আমি যে কথা বলছি হযরত মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মার কাছে ওহী পাঠাইলেন কি, লা তাখ, হে মূসার মা আপনি ভয় পাইয়েন না, আপনার ছেলেটারে একটা সিন্ধুকে বইরা এই কাঁদো বাসায় দেন, নদীতে বাসায় দেন। মূসার মা এই শিশু বাচ্চা, তো সুন্দর ফুটফুটে বাচ্চা, এই মূসা আলাইহিস সালামকে সিন্ধুকে বইরা বাসায় দিলেন, বাসায় দিলেন এবং আরেকজন লোক রাখলেন দেখার জন্য এটা কই যা। আসলে সব কিছু কারিগরি তো আল্লাহ পাক রব্বুল আলামিন। ভয় ছিল কার? ফেরাউনের। মাইরা বলবো কে? ফেরাউনের। এই সিন্ধু ভাসাইয়া নিতে নিতে ফেরাউনের বাড়ির ঘাটের মধ্যে, নীল নদের ঘাটে নিয়ে আল্লাহ ফিরাইলেন। ফেরাউনের দাসীরা বা তার স্ত্রীগণ গোসল করতেছিল। দেখেন আজ থেকে হাজার হাজার বছর আগে গোসল মানুষ তখন নদীর ধারে করতো, পুকুরে করতো, পানির জলধারা এটাই ছিল তখন। গতকালকে হাদিস পেলাম যে আল্লাহ নবীর স্ত্রী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাইরে গেলেন অন্ধকার রাত্রে। বাইরে কোথায়? জঙ্গলে, একটু দূরে, মানে বাড়ির ভিতরে আর ল্যাট্রিন ছিল না তখন। এটি প্রমাণ করে আমরাও ছোটবেলা দেখছি বাড়ির ভিতরে আমাদের ল্যাট্রিন ছিল না। এখন তো ল্যাট্রিন আমাদের ঘরের ভিতরে চলে আসছে, একেবারে খাওয়ানোর ঘরের লোক, একের লোকের লোক ঘরের ভিতরে। আগে এটা ছিল না। আচ্ছা সবাই বুঝতে ফেরাউনের দাসীরা বা স্ত্রীগণ দেখলেন কি এটা কাঠের টুকরা। নদীটা বাইসে গেলে আমরা দেখতাম ছোটবেলা, নদীতে কিছু বাইসে গেলে ওই কাঠ বেসে গেলে ধরতাম, যেটাকে লাকড়ি বানাতে। অনেক সময় তালের পীর বা তালের আশারি বাইসে যেত, ওগুলি ধরতাম যে কে জানি রাত্রেবেলা গেছে আসছে, যেটি খাইতে খাইতে বাকি ছেড়ে দিচ্ছে, নারিকেল ছেড়ে দিত, কিছু খাইতাম বাকি ছেড়ে দিত বাইসে। যাই হোক এমন কিছু। ফেরাউনের দাসীরা দেখলেন কি জানি গো কাঠের টুকরার মধ্যে ধরো দেখি। আয়না দেখলেন এত সুন্দর একটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা, একে বলে নিয়ে আসলেন একেবারে ডাইরেক্ট ফেরাউনের বাড়িতে। আয়না বললেন আমাদের তো ছেলে নাই, লয়েডের বালি কত সুন্দর দেখতে। মূসা আলাইহিস সালাম আপত্তি জানিয়েছিল, ফেরাউন আপত্তি জানিয়েছিল মূসা আলাইহিস সালামকে পালার ব্যাপারে। আরে এত সুন্দর একটা চেহারা, সুন্দর ফুটফুটে, পালি না, আচ্ছা ঠিক আছে রাখো পালো। এই তো পারলেন। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সবার স্তনকে দুধ পান করাকে আমি মূসার জন্য নিষেধ করে দিয়েছি। ছোট্ট শিশু মূসা, পরে আল্লাহ না করে দিয়েছে তুমি কারো দুধ পান করবা। আচ্ছা দুধ না পান করলে বাঁচবে কেমনে? আরেক বিপদ, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আঙুল চুষে চুষে বাঁচছেন, মূসা আলাইহিস সালাম বাঁচবেন কেমনে? বাড়িতে বাচ্চা এমন কান্নাকাটি করে, খাওয়ান দেওয়া লাগবে না? আশেপাশের মহিলাদেরকে নিয়ে আসে, দেখো সেই বাচ্চাটা একটু খাওয়া হতো। মূসা আলাইহিস সালাম কারো পিটারে মুখ দেন না। আচ্ছা কে আছে খুঁজো তো দেখি এই বাচ্চাটাকে লালন পালন করার জন্য। এদিকে মূসা আলাইহিস সালাম তারই আপনজন খুঁজতে খুঁজতে কার বাড়িতে গেল খবর নিয়ে চলে আসলেন, এবং তারাও জানতে পারলেন যে এরকম একজন ধাত্রী খুঁজতেছে পালার জন্য। মূসা আলাইহিস সালাম মা কি সংবাদ দেওয়া? মূসা আলাইহিস সালাম মা ওইবেদ গেলেন, মা কার পরিচয় দেন নাই যে এটা আমার বাচ্চা। মূসা আলাইহিস সালামের মা যখন মূসাকে কোলে নিয়ে ফিটার দিলেন, সাথে সাথেই খাওয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এখন ফেরাউন বলে তুমি আমার বাড়িতে থাকবা, তুমি এই বাড়িতে যাবে না। যে ভয় ছিল আমার বাচ্চা মারবে তো মারবো, আমারও মারবে। এখন সে হলো এখন নিজের আপনজন। মূসা আলাইহিস সালামের মা এবং মূসা আলাইহিস সালাম ফাহেকার ভাই, রাজার ভাই, কেমন রাজা এটা বুঝতেই তো পারছেন। বিশাল সাম্রাজ্য, এখনো সেই মিশরের ইতিহাস দেখলে বোঝা যায় এরকম বিশাল এরিয়া নিয়ে এত হাজার হাজার বছর আগে
বিশাল বড় বড় দেওয়াল, বিল্ডিং এখনো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই বাড়িতে, রাজার বাড়িতে এখন মুসা আলাইহিস সালাম থাকে। মুসা আলাইহিস সালাম থাকে এবং তার মাও থাকে। কি খায় বলেন তো? কি? পুঁটি মাছ, ট্যাংরা মাছ, ছোট ছোট মাছ, হ্যাঁ, বড় বড় মাছ, মাংস, পোলাও, রাজার বাড়ির খাবার যার কি হয় ওই বাড়ি থাকে আর খায়, ছেলেকে পালে, আপন নিশ্চিন্তায় সবাই উপস্থিতি। বললেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। মুসা আলাইহিস সালাম একটু বড়, এটা ইতিহাস, বিভিন্ন কিসসা কাহিনী বর্ণনা, যে কোলে লই বাচ্চারা আদর করে কুল হয় না, আদর করে কুল লইলে কুল হওয়ার পরে ঘটনা আছে যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের দাড়ি ধরছিল বা থাপ্পড় মারছিল, এমন কথিত কথা পাওয়া যায় আর কি। এরপরে মুসা আলাইহিস সালাম এই কাজ যখন করলেন, ফেরাউন একটু রাগে গেল, আমার থাপ্পড় দিচ্ছে, আমার দাড়ি ধরছে, একটু সন্দেহ লেগে গেল। সম্মানিত উপস্থিতি, এই কথাটাই কোরআনে চলে আসছে। দেখেন, আসিয়া তখন এই বাচ্চার প্রতি এতটুকু মহব্বত ছিল, নিজে ওকে লালন পালন করার জন্য, তখন ফেরাউনকে বলছিল শিশু বাচ্চা তো বুঝে নাই, শিশু বাচ্চা দাড়ি টান মারে, চুল টান মারে, থাপ্পড় মারে, এই জন্য করে স্বাভাবিক। রাখেন, পরীক্ষা করে দিন যে আপনার দুশ্মন হয়। পরীক্ষা কি? পরীক্ষা একটা স্বর্ণের গলা আর একটা আগুনের আংরা সামনে রাখছিলেন। মুসা আলাইহিস সালাম ধাম করে আগুনের আংরা ডাইনা মুখ দিছিল। ওই দিন থেকে মুসা আলাইহিস সালাম থেতলা জিহ্বা পড়ে গিয়েছিল। এই জন্যই যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বললেন, ইযহাব ইলা ফিরাউন, মুসা তুমি ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে সীমালঙ্ঘনকারী হয়ে গেছে। অন্যত্র আছে ইযহাবা, তোমরা দুই ভাই যাও। দুই আয়াতে দুই রকম হুকুম আছে। কারণ প্রথম যখন মুসাকে নির্দেশ করা হয়েছিল, মুসা আলাইহিস সালাম তখন বলল যে আমার কথা তো একটু বাজে, আর মুসা আগে তো থাইকে আছে, ঘটনা তো জানে, ফেরাউন যে কঠিন মানুষ, আমার ভয় হচ্ছে, আমার কথা বাজে। ওই কথা বাজে দেখে মুসা আলাইহিস সালাম দোয়া করছিল আল্লাহর কাছে, রাব্বি ইশরাহ লি সাদরি ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ আমার জিহ্বাটাকে তুমি হালকা করে দাও, যেন মানুষ আমার কথা বুঝতে পারে। এটা মুসা আলাইহিস সালামের দোয়া। কারণ জিহ্বাই বাজতো, থেতলা হয়ে গিয়েছিল, ওই যে আগুনে পুড়ে গিয়েছিল, ঘটনা ওইখান থেকে। তা আমার কথা বুঝে না মানুষে, আমার ভয় হইতেছে, আমার ভাই হারুনকে দাও। আচ্ছা ঠিক আছে, ইযহাবা, তোমরা দুজনে যাও, তোমার ভাইকেও হারুনকেও নবী বানাইলাম, দুই ভাইয়ে দাওয়াত দাও। সবাই উপস্থিতি। যখন ঘটনা এদিকে চলে আসলো, মুসা আলাইহিস সালাম যখন একটু বড় হইলেন, লালিত পেলেন মা সহ, একটু বয়স যখন হলো, তখন ঘটনা একটা ঘটে গিয়েছিল। ঘটনা এই, মুসার সম্প্রদায়ের এক লোক, মুসার চাকর বা মুসার কর্মচারী, অন্য এক জাতির সাথে মারামারি লাগছে, গোতাগতি। মুসা আলাইহিস সালাম এই ফেরাউনের দলের পক্ষ হয়ে পরে মারছিল, পক্ষ হয়ে মারামারিতে যোগদান করেছিল। মারামারিতে যোগদান করাতে ঘটনা হইল, এই মুসা আলাইহিস সালাম একটা ঘুষি মারছিল তার শত্রুকে, তার শত্রু মানে ওই যে সাথীর শত্রুকে। এক ঘুষি মারাতে সে মরে গেছিল, এক ঘুষিতে মরে গেছে। মরে যাওয়াতে একটু ভয়, বিচার আসছে। বিচার যা হোক, তার সাথী ভাই বলবো যে আমার মারছে ছিল তো, হ্যাঁ আমার পক্ষ হইয়া তারা মারছে, মরে আছে। ফেরাউনের একটা খুব রয়ে গেছে, মানুষ মেরে ফেলাইছে, পারলাম আমি, আমার ভাই, এমনি ডর ভয়, কত শত্রুর ভয়, এই দিকে আমি পারলাম, আমার ভাই থেকে মানুষ মেরে ফেলাইছে। পর্যায়ক্রমে ঘটনা আরেকদিন, দ্বিতীয় কোন এক সময় এই মারামারির ঘটনা, মুসা আলাইহিস সালাম রাগে গেছে, ওর মারবো। তখন বলছিল তুমি একটা লোক মারছো, আবার আজকে মারছো আমারে, আমি ফেরাউনের কাছে। এই বিচার চলে আসলো ফেরাউনের কাছে। ফেরাউন বলল ধরে নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন। এই মুসা আলাইহিস সালাম এই ফেরাউনের বাড়ি ছাড়লেন ভয়ে, যে একবার মারছি, আবার মারামারির মধ্যে অংশগ্রহণ করছি, না জানি কি হয়। এই মুসা আলাইহিস সালাম তিনি মিশর থেকে তিনি রাজ্য দরবার ছেড়ে চলে গেলেন, পলায়ন করলেন। কোথায়? একা একা। ওই সময় মাঝে কিন্তু ছিলেন কিনা এই ইতিহাস কোরআনে পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, চলে আসলেন ইলা মাদিয়ানা, মাদায়ান শহরে। মাদায়ানের শহরের তখনকার নবী ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম একটা লাঠি নিয়ে চলে আসলেন
আপনারা জানেন মুসাকে দুইটা মুজিজা দেওয়া হয়েছে। একটা মুজিজা ছিল একটা লাঠি, 2 নম্বর মুজিজা ছিল কি বলতে পারবেন কেউ? বাতি, হেজাক বাতি। হেজাক বাতি কেমনে কেউ তো জানেন না। বাতি এই যে এটা ছিল হেজাক বাতি, তার বগলের নিচে হাত রাখতেন, রাইখা এমনি ধরতেন, হাজার পাওয়ারের বাতির মতো করে আলোকিত হয়ে যেত সামনে। এই ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। আরেকটা মুজিজা ছিল কি লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে ওটা কি? আল্লাহ তো দেখতেছে যে লাঠি। তারপরে আল্লাহ মুসারে জিজ্ঞাসা করছে, মুসা তোমার হাতে ওটা কি? এই যে দেখেন, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলছিলেন। এই জন্যই মুসাকে বলা হয় কি কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলছে সরাসরি। মুসা আলাইহিস সালাম নবী হওয়ার আগ থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে কথা বলেছেন, এই কথা দ্বারা বোঝা যায়। আর মুসা আলাইহিস সালাম আগে থেকে তিনি লাঠি ব্যবহার করতেন। নবীদের সুন্নাত ছিল লাঠি রাখা। আমা তিলকা বিয়ামিনিকা মুসা, মুসা তোমার হাতে এটা কি? মুসা বললেন, হিয়া আসা, এটা লাঠি। আহাসু বিকারামিকা, এই লাঠি দিয়ে আমি আমার বকরিরে পাতা মেরে খাওয়াই। রাত্রের অন্ধকারে একটা হাতে রাখি, 7 বছর বয়স থেকে। জিজ্ঞাসা কি যে ওটা হাতে কি বললে পারতো লাঠি, কিন্তু আল্লাহ কিন্তু কথা কইতেছে, কথা ছাড়তাম কেন? মুসা কথা বলতে শুরু করলেন, আল্লাহ এটা আমার লাঠি, এটা দিয়ে আমি বকরিরে পাতা মেরে খাওয়াই, এটা দিয়ে আমি 7 বছর ভয়ে চলে, কোথাও গেলে শত্রুর ভয়, অনেক কথা মুসা আলাইহিস সালাম বলতে শুরু করলেন। এই জন্য মুসাকে বলা হয় কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছেন তিনি। উপস্থিতি, মুসা আলাইহিস সালাম যখন মাদায়ান শহরে চলে আসলেন, এখানে ঘটনা তো বলার সুযোগ হবে না, আসলে অনেক সময়ের ব্যাপারে এগুলি বলতে গেলে আমি মেন ছোট ছোট কথাগুলো আপনাদের সামনে বলবো। মাদায়ান শহরে যখন চলে আসলেন, দেখেন এক তো শত্রুর ভয়, মেরে ফেলার ভয়, পালে আসলেন, কুদা, পেটের মধ্যে কুদা, দীর্ঘ রাস্তায় একা একা পারেন, কোন পরিবার নাই, পরিজন নাই। আয়েশা দেখলেন যে গরুর রাখাল বা উটের রাখাল এরা কুয়ার থেকে পানি খাওয়াইতেছে, একটা দৃশ্য। পাশে 2টা মেয়ে দাঁড়া রয়েছে, হিজাব পর্দা অবস্থায় 2টা মেয়ে দাঁড়ায় রয়েছে। সবাই পানি খাওয়ায় চলে গেল, মেয়ে 2টা দাঁড়ায় রইল। মুসা আলাইহিস সালাম খেয়াল করলেন জিনিসটা, সবাই গরু রাখালরা যখন চলে গেল, মেয়ে 2টাকে জিজ্ঞাসা করলেন যে তোমরা দাঁড়িয়ে রয়েছো, কারণটা কি? তোমরা পানি পান করো না? বললেন যে আমাদের কোনো ভাই নেই তো, আমার আব্বা বৃদ্ধ, তিনিও এই ভেড়া-বকরি চালাতে পারেন না, আমরা এখানে আসি, রাখালরা যখন পানি খাওয়াইয়া নিয়ে চলে যায়, ওই যে চৌবাচ্চাটা অথবা দুন বা এর জাতীয় পানি যখন ডাইলে খাওয়ায়, কিছু পানি থাকে, ওইটা আমরা খাওয়াই নিয়ে চলে যাই। আজকে কারণবশত কোনো পানি নাই, আমরা কি খাওয়াবো? না, আমরা নিজে কুয়াতে পানি তুলতে পারি না, ও রাখালদের পানিটা আমরা খাওয়াই যা থাকে। তখন মুসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা করে তাফসীর কার বর্ণনা করছেন, ঐতিহাসিক কোন বর্ণনা করছেন, 20 জন মতান্তরে 40 জন কুয়ার মুখে একটা ঢাকনা থাকে, এটা 20 জনের ধাক্কায় সরাইতে হয়। কেউ বলছে 40 জনের ধাক্কায় সরাইতে হয়। কুয়ার উপরে ঢাকনাটা দিলে নালে শিয়াল করবো, নালে গরু করবো, নালে করবো। আগেকার দিনে কুয়া অন্যরকম ছিল, বিশাল বড় একটা গর্তের মতো কুয়া। তখন মুসা আলাইহিস সালাম একাই এই কুয়ার ঢাকনাটা সরাইলেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি করতেছে, এমনি তো না খাওয়া মানুষ। সরাইয়া কুয়া থেকে পানি তুললা এই বেড়া-বকরির খাওয়াইলেন, মেয়ে 2টা বাসায় চলে গেল। বাসায় চলে গিয়ে বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আব্বা আজকে তো এমন একটা ঘটনা ঘটে গিয়েছে, কে যে সব রাখালরা পানি পান করে, আমাদের জন্য কোনো পানি ছিল না। কোন দাদা দেখেছিস তো আগেকার দিনে তাল কাটে, ওইটার মধ্যে পানি ডালতো, ওইখান থেকে পানি খেত বেড়া-বকরিরা, পানি ছিল না। এমন একটা যুবক বসেছিল ওইখানে, ওই যুবকটা আয়েশা এই ঢাকনা সরে পানি তুলে আমাদের বেড়া-বকরিকে খাওয়াইছে। এই তখন 2 মেয়ে যখন এই কথা বললো, তখন সে আলাইহিস সালাম বললেন, যাও যুবকটা নিয়ে আসো, তাকে কিন্তু বিনিময় দেওয়া দরকার না। তখন 2 বোনেরা আসলো, আয়েশা বললেন, আব্বা আপনাকে যাইতে গেছে। তখন মুসা আলাইহিস সালাম একটা দাওয়াত পাইলেন, তো দাওয়াত পেয়ে গেলেন। যখন যাওয়ার পরে এই 2 মেয়ে তার বাবা
শুআয়ব আলাইহিস সালামের কাছে একটা কথা বলছিলেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আব্বা এই যুবকটারে এমন চোখের আমানতদারি পেয়েছি আমরা, এমন আমানতদারি চক্ষু আর যুবক আমরা এইখানে আশপাশে কাউকে পাই নাই। কথা আমার বুঝতে পারছেন? চক্ষের আমানতদারি বুঝছেন? যুবকটাকে যখনই বলছে আসার জন্য নিজ দিকে চাই, আমাদের দিকে তাকায় নাই, লাজু, একে শর্মিন্দা। আব্বা এই লোকটারে যদি রাখতেন আমাদের বাড়িতে, লোকটার অনেক শক্তি, অনেক কাজ করতে পারে, আমাদের বেড়া বকরি চালাইতে পারতো। আচ্ছা যা হোক, শুআয়ব আলাইহিস সালাম প্রথমে ঘটনা শুনলেন। বাবা বলো তো দেখি তোমার কি ঘটনা বর্ণনা করলেন। ঘটনা বর্ণনা করার পর শুআয়ব আলাইহিস সালাম, তিনি নবী, তিনিও জানতেন যে ইনার চরিত্র দ্বারা যা বোঝা গেল ইনিও একজন নবী হবেন বনী ইসরাঈলের। বাবা তুমি আমার বাসায় থাকো। কয়দিন পরেই থাকছেন, আশ্রয়ের প্রয়োজন। শুআয়ব আলাইহিস সালাম বলেন, বাবা আমার দুইটা মেয়ে আছে, একটা মেয়েকে তুমি ইচ্ছা করলে বিবাহ করতে পারো। তোমার যদি পছন্দ হয় একটা মেয়ে বিবাহ করতে পারো, তবে তোমার তো কোনো মহারণা নেই। মহারণা স্বরূপ আমার বাড়িতে 10 বছর খাটতে হবে, এমনি পেটে ভাতা খাও, জামা কাপড় দিব, পেটে ভাতা খাইবা, মহারণা। তাহলে দেখেন মহারণা আজ থেকে সেই 5000 বছর আগেও ছিল মেয়েদের বিয়ে করতে গেলে। যদিও যুগে উল্টে গেছে, এখন মহারণা নাই, বরং কি হয়ে গেল, মহারণা এখন রূপান্তর হয়ে গেছে মেয়ের বাবাকেই দিতে হয় উল্টা। ওটার নাম হলো যৌতুক নামের কৌতুক। সবাই উপস্থিত তখন রাজি হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। এই শুআয়ব আলাইহিস সালাম মেয়েকে বিয়ে করে ওইখানে থাকলেন। ওইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন, যাও এবার ফেরাউনের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য। দাওয়াত পৌঁছাইতে গেলেন, রাস্তায় যখন চলে আসলেন, স্ত্রী তখন গর্ভবতী, আগুনের প্রয়োজন। মা বোনদের প্রসব বেদনা হলে আগুনের প্রয়োজন পড়ে, তাই না? হযরত মুসা আলাইহিস সালাম নিজের ফ্যামিলিকে রাইখা, পাহাড়ের পাদে রাইখা বললেন, ওই যে আগুন দেখা যাচ্ছে, আমি যাই আগুন নিয়ে আসি। মুসা আলাইহিস সালাম গেলেন, আগুন আর আগুন দেখা যাচ্ছে না। আগুন মনে করে গেলেন, আসলে সেটা ছিল আল্লাহর নূর। সেখানে সাউন্ড চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানেই কথা বললেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গিয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল। আইলাম আগুন মনে করে, আগুনের জন্য রাত্রির বেলায় যদি এরকম ভয়, আমরা ভয় পাবো না? মনে হয় এটা কি কোনো ভূত পেত্নী মনে হতে পারে। যাও ওইদিকে যাবো না। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কাছে পাঠাইলেন দাওয়াত দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম এবং ভাই হারুন দুইজনে চলে আসলেন দাওয়াতের জন্য। এইবার ফেরাউন বলতেছে, আমি লালন পালন করলাম, আমি খাওয়াইলাম, আমি পড়াইলাম, আমারে কয় এই আরেক আল্লাহর ইমান করলে কি আমারে বাদত দিয়া? মুসা আলাইহিস সালামকে বললেন, আমি বাদত কি আর কেউ আল্লাহ আছে নাকি? তাহলে ফেরাউন কোন পর্যায়ে চলে গিয়েছিল? ফেরাউন, নমরুদ, আরেকজন আসহাবে উখদুদ, এই তিনজন বলেছিল যে আমি বাদেও কি আর কোন রব আছে, আল্লাহ আছে? সম্মানিত উপস্থিতি, তখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর যা ঘটলো, ফেরাউন, ওকালা ফেরাউন ইয়া হামান, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা গাফির মুমিনের 26 নম্বর আয়াতে বলেন। আর অন্যত্র বলছেন, ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে বহুবার লড়েছে, মুসা আলাইহিস সালামের সাথে অনেকবার লড়েছে। মুসা আলাইহিস সালামকে জাদুকর বলে আখ্যায়িত করলেন। জাদুকর বলে আখ্যায়িত করলেন যে তোমার জাদু, ওই যে লাঠি সাপ হয়ে গেল, এটা হয়তো জানতে পারলো। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফারসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুমালা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই নত হয় না, ফেরাউন নত হয় না, ফেরাউনকে নত করার জন্য আল্লাহ আযাব পাঠাইলেন। ফারসালনা তুফানা, তুফান বলে জলোচ্ছ্বাস, সমুদ্রের পানি সব টানায় পড়লো, ফসলাদি ধ্বংস করে দিল, বাড়িঘর ধ্বংস করে দিল। ওয়াল কুমালা, উকুন, বিছানায় উকুন, ঘাড়ে উকুন, মাথায় উকুন, শরীরে উকুন, উপরে উকুন, নিচে উকুন, যে রসুল হেনে উকুন, সবাই উপস্থিতি উকুন। আইলো সবাই দলবাইতা, মুসা তুমি তোমার আল্লাহরে কও যেন উকুন দূর করে। আচ্ছা যদি দূর করে তাহলে বনী ইসরাইল তোমার কাছে পাঠাবো। আসলে নবী ছিলেন কার? বনী ইসরাইলের। যে বনী ইসরাইলদেরকে আমার কাছে দেন, ওদেরকে আপনি বন্দী করে রাখছেন কেন? ওদের উপর জুলুম অত্যাচার করছেন কেন? ওদের কাছে আমাকে দেন। দেয়নি। এই উকুন ওয়াজিফাদা, ব্যাং পাঠালেন, ব্যাং যেদিন যায় উনি ব্যাং। আমরা ছোটবেলা দেখছি গাছ ব্যাং এত ছিল, সন্ধ্যার পর বার হইলে কত ব্যাং এনে ওখানে ব্যাং, কত ব্যাং। সমাজ উপস্থিতি, খাবারের মধ্যে ব্যাং পাক করে থুয়ে দিচ্ছে, দেহে ভাত ব্যাং হয়ে গেছে।
তরকারি পাক করছে, তরকারির মধ্যে ব্যাং। এই আসলেন মুসার কাছে ব্যাং দুধ হলো। কয়দিন পরে দেন রক্ত, খাবারের পানি রক্ত হয়ে গেছে, খাবারের তরকারি তরকারি রক্ত হয়ে গেছে, ভাতের মধ্যে রক্ত, ঠান্ডা ঠান্ডা রক্ত। কেমন এই অবস্থা থাকলে খাওয়া ভালো লাগবে? খাবে কে? আযাব আল্লাহর পক্ষ থেকে চলে আসলো। তারপরে চলে আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন বৃষ্টি বর্ষণ করালেন। এরপরে আল্লাহ পাক রব্বুল ওয়াল জারাদা কুম্মাল জারাদ, জারাদ বলা হয় যেটা ওই যে টিটি, কদিন আগে শুনলেন না টিটি, আফ্রিকা মহাদেশে এগুলি বেশি পাওয়া যায়। একেবারে ফসল একবারে যদি খায় মেসপাত করে দেয়। ফেরাউনের সম্প্রদায়ের ফসল খেয়ে শেষ করে দিলেন, মানে বিপর্যস্ত করার জন্য। সম্মানিত উপস্থিতি, এরপরেও ফেরাউন নত হয়নি। ফেরাউন বললেন যে এই তো জাদুকর, অতএব তাকে মোকাবেলা করতে হবে কি জাদু দিয়া। বললেন হে আমার জাদুকরদের খবর দাও, আমার যত লোকবল আছে সবাইকে গ্রামে গঞ্জে শহরে পাঠাও, কে বড় বড় জাদুকর আছে। জাদুকরদের একত্র করলেন 70,000 জাদুকর। বাবার বাবা, কত জাদুকর ছিল ওই সময়? কেউ বলেন 60,000 জাদুকর একত্র করেছিলেন। 10,000 জাদুকর মাঠে নামছে, রিজার্ভ 50,000। 10,000 কোথায়? মাঠে মোকাবেলা করবে কার সাথে? মুসা আলাইহিস সাথে। রিজার্ভ কতটি? 50,000। এরা না পারলে ওরা নামবে। খেলোয়াড় রিজার্ভ থাকে না, একজনের পাও ভাঙে গেলে আরেকজন নামবে, একজনের ব্যথা পাইলে আরেকজন নামবে। 60,000 রিজার্ভ আছে, 10,000 মাঠে নামবে। এবার নির্দিষ্ট দিন অসংখ্য জনতা ভিড় সেই মাঠের মধ্যে। ফেরাউন কি করেছিল? মঞ্চ তৈরি করে মঞ্চের উপরে বসে রয়েছে, এই জাদু দেখবে, আজকে খেলা দেখবে, মুসা রবের খেলা আর নিজের প্রভুর খেলা দেখবে আজকে। মুসা আলাইহিস সালাম লোকজন কম, এটা জানেন। ওই মুসা আলাইহিস সালাম তিনি তার ভাই হয়তো ওই সময় মুসলমান হয়েছে, হইলো গল্প বা হয় নাই, খেলা দেখার জন্য সকলে প্রস্তুত। জাদুকররা বললো যে মুসা আপনি কি আগে কে দেখাবেন না আমরা আগে দেখাবো? মুসা আলাইহিস সালাম বললেন তোমারাই আগে দেখাও। 10,000 জাদুকর, তাদের হাতের মধ্যে রশি ছিল, রশিগুলি ছাইরা দিল। ছাইরা দেওয়ার পরে সোবান বলা হয় কি জানেন? অজগর সাপকে। বিরাট বড় বড় অজগর সাপের মতো আইলো, সাপ হয়ে আইলো মুসার দিকে। মুসা আলাইহিস সালাম ভাবছিলেন, হয়তো ভয় পাইছিলেন, নালে আল্লাহ এই কথা বলেন কেন? মুসা আল্লাহ তাকা তুমি ভয় পাইও না। মুসা আলাইহিস সালাম একটু পিছ বাহারটা শুরু করে দিয়েছিল। 10,000 নাম যদি সামনে আই, আমি একলা, কি মনে করছেন এটা? মুসা আলাইহিস সালাম একটু ভয়ের মতো। আল্লাহ বলেন মুসা আল্লাহ তাকা, আমি তোমার ছেড়ে দা, আমি একলা বসে থাকি নাই। মুসা ভয় পাইও না তুমি, পালকে আসার হাতের লাঠিটা ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠিটা ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাম যখনই লাঠি ছেড়ে দিলেন, বাকানা সুবান আযীমান, বিশাল বড় এক অজগর সাপ পেয়ে এক অজগর সাপ 10,000 অজগর সাপকে খেয়ে ফেলে শেষ করে দিল। এই যে এগুলি ছিল, জাদুকররা ছিল, সবাই সিজদায় পড়ে গেল। এই 10,000 না খালি আরো যে 60,000 50,000 রিজার্ভ ছিল, সবাই সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে গিয়ে জাদুকররা বলেছিল সেই দিন, এইটা কোন মানুষের জাদু হতে পারে না, নিশ্চয় মহান রব্বুল আলামিনের কলা কৌশল। এই ভেবে সবাই সিজদায় পড়ে গেল এবং বলল আমানতু রাব্বি মুসা হারুন, এই আজকে মুসা হারুনের রবের প্রতি আমরা ঈমান আনয়ন করলাম। সুবহানাল্লাহ। তখন ফেরাউন উপর থেকে রাগে ফাইটে বলছিল আমার অনুমতি ছাড়া আমি আনলাম তো করে, আমার টাকা দিয়ে আনলাম তো করে। আগে জাদুকররা বলছিল যদি আমরা জিতি আমার পুরস্কার আছে কিনা? পুরস্কার আছে। কি পুরস্কার? তোমরা সবাই আমার রাইস দরবারে নিকটবর্তী হবে, কেউ মন্ত্রী হবে, কেউ এমপি হবে, কেউ আমার পার্লামেন্টারি সদস্য হবে, তোমরা অনেক পুরস্কার পাবে আমার কাছ থেকে। এটা তাদের সাথে কন্ট্যাক্ট ছিল ফেরাউনের আর জাদুকরদের। কিন্তু কোন সব কন্ট্যাক্ট চুরমার করে দিয়ে সিজদায় পড়ে গিয়ে মুসা এবং ফেরাউনের রব আল্লাহর প্রতি যখন ঈমান আনয়ন করলেন, তখন ফেরাউন বলছিল আমার অনুমতি ছাড়াই আমি তোমাদেরকে এমন শাস্তি দিব যে শাস্তি আর কোনোদিন দিই নাই। এই ডান পাশের পাও কাটবো, বাম পাশের হাত কাটবো, এই শাস্তি। ফেরাউন এই শাস্তি ঘোষণা করলেন। বন্ধুগণ, এই শাস্তি ঘোষণা করার শক্তি যেহেতু আছে, করতে দিতে পারে নাকি? যুগে যুগে রাজা বাদশারা ইমানদারদের উপর জুলুম অত্যাচার করেছে, করে নাই? করেছে, এখনো করে। সম্মানিত উপস্থিতি, এই শাস্তির ভয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে নির্দেশ দিলেন, বনী ইসরাঈলকে নিয়ে চলে যাও।
বনী ইসরায়েলকে নিয়ে চলে গেলেন, মিশর ছেড়ে চলে গেলেন। সে চলে যাওয়ার পথেই ওই যে সমুদ্রের সামনে পড়লো, সমুদ্র সামনে নীল নদ যখন সামনে পড়লো, তখন ফেরাউনের দলবল পিছনে হাঁটতে শুরু করলো অস্ত্র শস্ত্র নিয়ে ধরার জন্য। ধরে কি করবে? এদের এক পাশে ঠ্যাং কাটবে, আরেক পাশে হাত কাটবে, এটা হলো শাস্তি, এবং এদেরকে মেরে ফেলবে। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম যখন নদীর কিনারে চলে আসলেন, পিছন থেকে বনী ইসরায়েল লোকগুলি মাত্র মুসলমান হয়েছে, বুঝলেন তো, ঈমান আকীদা কিছু পাকাপোক্ত হয়নি। তখন বললো, সর্বনাশ, সামনে নদী, পিছনে ফেরাউনের দল, আজকে নৌ ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। মুসা কইলে গেলাম, সামনে হয় ডুবে মরতে হইব, পিছনে গেলে কি করতে হইব? ফেরাউনের হাতে আজকে আমাদের হাত পাকা যাবে, সে আমাদেরকে কতল করবে, আমরা তো বড় মহাবিপদে পড়ে গেলাম আজকে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাহজান, মুসা তুমি ভয় পেও না। আমাদের নবীকেও বলছিলেন গর্তের মধ্যে, লা তাহজান, হে নবী আপনি ভয় পাবেন না, আপনি একা নন, আমি আল্লাহ আপনাদের সাথে আছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা তোমার লাঠিটা সমুদ্রে ছেড়ে দাও না। ভাবছিল হয়তো লাঠি সমুদ্রে ছেড়ে দিলে নৌকা হইব, নৌকাতে পার হয়ে যাব। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি সমুদ্রের মধ্যে ছাড়ার সাথে সাথে 12 লেনের রাস্তা, এটা আমাদের ঢাকা ময়মনসিংহের রাস্তা দেখছেন না, এটা 2 লেনের রাস্তা, মাত্র 2 লেনের রাস্তা, 12 লেনের রাস্তা হয়ে গেল। 12 লেনের রাস্তার কারণ হলো বনী ইসরায়েলের 12টা গোত্রের লোক ছিল, 12টা জাতি ছিল এখানে। 12টা জাতি এক এক লাইনের মধ্যে লেখা উঠতেছে, এই গোত্র মানে এই বংশের লোকেরা, এই ফরাজি বংশেরা এইটা যাইবে, এই আমন বংশেরা এইটা যাইবে, এই সর্দার বংশেরা এইটা যাইবে, এরকম লেখা উঠলো। 12টা রাস্তা 12 দল পারে চলতে শুরু করলো। যখনই তারা নামে শেষ, ফেরাউনের দল বললো নদীর কিনারায় আইলো, সমুদ্রের কিনারায়, এই পারে গেল গা নাম জ্বরে বলি। ওরা যখন ওয়ার্দাওয়াটি মোটামুটি ওইদিকে চলে গেছে, এবার ফেরাউনের দল নামতে শুরু করলো। আল্লাহ কয়ে যায়, এইবার সুযোগ একটা, এইবার এর আগে বহুবার ফেরাউন তারা সতর্ক করেছি, এইবার আর রক্ষা নাই। ওদিকে মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে উপরে উঠলেন, এদিকে ফেরাউন যখন মাঝ সমুদ্রে চলে গেলেন, আল্লাহ পানিকে বললেন, আগুন দেখি কিছু আগুন রে, না রুকুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের সাথে, ইব্রাহিমের জন্য, এবং বেশি ঠান্ডা হয়ে না, কষ্ট হইব, গরম থাকলেও কষ্ট, ঠান্ডাও কষ্ট, নিরাপদ হয়ে যাও। আল্লাহ পানিকে বললেন, পানি তুমি কোন কামিসলি, তুমি আগের মতো হয়ে যাও। পানি আগের মতো হয়ে গেল। এইবার সমুদ্রের পানি কি 1-2 ছিল, মাটিতে তো হেঁটে গেছিল তল দেয়া। পানি যখন ভেঙে পড়ে গেল, সময় উপস্থিতি, পানি যখন ভেঙে পড়ে গেল, পানির তলে ডুবে সব হাবুডুবু খাচ্ছে। ওইদিকে মুসা আলাইহিস সালামের ছায়া দেখে ওরা তো নাই, ওরা আইতাছে। মুসা আলাইহিস সালামের এই বনী ইসরাঈল ভয়ে থরথর করে কাঁপতাছে, ওরা তো আইতাছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, না ওরা আসতে পারবে না, আমি রাব্বুল আলামিন তাদেরকে আজকে উচিত শিক্ষা দেব। সম্মানিত উপস্থিতি, ওরা তলে পয়রা পানি খাইতে খাইতে ডুবতে ডুবতে ওখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, ওদের ভয় ভাঙানোর জন্য নাইলা পাট গোলা ছিলেন তো কি পানিতে চলে 22 ওঠে না, লাশগুলি 22 ওঠে। এরপরে তারা নিশ্চিত হয়েছিল, নাইলে ভাবছিল কি তলদা আইতেছে, থাকে তলদা। ওই যে পানি বুরুঙ্গি উঠতেছে এই কারণে, পানি খাইতেছে, পানির মধ্যে আশ্রইতেছে, এই জন্য বুরুঙ্গি করতেছে। আর ফেরাউন তার গলাটা ভাসাইয়া যা বলেছিল ওইটি, আমি ঈমান আনছি আজকে, মুসা ফেরাউনের ঈমান আনছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিল, আল আন, এতক্ষণে এখন আমি তোরে মানমু, পানি খাইয়া পেটটা বড় হয়েছে, এখন তোরে শেষ করবো, এখন ঈমান আনলি আর সুযোগ নেই। ওই যে একটা জিনিস, তওবা কিন্তু করার আগে মৃত্যু গর্দানে আসলে আর তওবা আল্লাহ কবুল করে না। চূড়ান্ত ফয়সালা চলে আসলে আল্লাহ তওবা কবুল করে না। তখন মুসা আলাইহিস সালাম চলে গেলেন তিহ ময়দান, ছিল তিহ ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ওই সময় বলেছিল, তোর দেহটারে আমি মাটির জন্য, পানির জন্য আরাম করে দেব, এমনি না জ্বালা বাদানিকা, আমি রাব্বুল আলামিন তোর দেহটাকে করে দেব পরবর্তী লোকদের জন্য আদর্শ, নিদর্শন স্বরূপ, আয়াতুল লিন্নাস, নিদর্শন স্বরূপ, যার কারণে সব মানুষের লাশ পয়সা গেছে। ফেরাউনের লাশ 3500 বছর মাটির তলে, বালুর তলে, বালুর মধ্যে, পানির মধ্যে ছিল, নদীর কিনারায় পড়েছিল। 3500 বছরের ফেরাউনের লাশ মাইন্ডেও খায় নাই, পাইনাও খায় নাই, পুকেও খায় নাই, এখনো সেই লাশ আছে সেই মিশরের পিরামিডে। বুঝতে পারছেন? এই হলো ঘটনা।
ঘটনা তিন ময়দানে চলে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে ফারসালনা আলাইহিমুল গামামা, আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে তিন ময়দান খোলা মাঠ, রোদ না, রোদ থেকে ছায়া দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, উপরে বৃষ্টি মানে মেঘ ছায়া, হাজ দিয়ে তাদেরকে ছায়া দিলেন এই জাতিকে। তারপরে এই জাতিটার কথা আল্লাহ কোরআনে বলছেন, এটা একটা হারামি জাতি বানি ইসরাঈল, মুসলমানদের উপর অত্যাচার করে। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে কঠিন জাতি ছিল এই ইহুদ জাতি, সবচেয়ে কঠিন জাতি ছিল এই বানি ইসরাঈল জাতি। তাদের উপর বহু নবী আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। ফারসালনা আলাইহিম মান্না ওয়া সালওয়া, আমি তাদেরকে তিন ময়দানে মান্না এবং সালওয়া খাবার পাঠাইলাম। মান্না সালওয়া এমন একটি খাবার আকাশ থেকে আল্লাহ পাঠাইতেন, সকাল বেলায় আল্লাহ বলছেন খাইবা, ওলা তুসরিফু সুবহানাল্লাহ, করো না, যা প্রয়োজন তাই খাও। এরপরে কয়েকদিন খাওয়ার পরে কয়, ইয়া মুসা লান নাসবির আলা তাআমি ওয়াহিদ, মুসা প্রত্যেকদিন এই মাংস পোলাও এই একখান খায় ঠিক থাকতে পারতাম না, তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদের জন্য পাঠায় কি ওয়াকিসাইহা ওয়াসালিহা ওয়াকিসাইহা ওয়াফুমিহা ওয়াদাসিহা, আল্লাহ যেন আমাদের জন্য পেঁয়াজ, রসুন, আদা, এই খিরা, ডাউল এইগুলি যেন দেন। এই মাংস আর পোলাও এই খেয়ে থাকা পেতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এত উত্তম খাওন দিলাম, জান্নাতি খাওন দিলাম, এগুলি ভালো লাগে না, তো পরিবর্তন করতে চান, আচ্ছা ঠিক আছে খাওন। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিলেন, বললেন যা মাঠে না, এলা কাজ কর, হাল চাষ কর, এলা কামাই করে খা। এই তো অপমানের চাবি আল্লাহ পাক রব্বুল আলামিন মেরে দিলেন। এই জাতির আল্লাহ আকাশ থেকে খাবার পাঠাইছে দুনিয়াতে, মান্না সালওয়া। এটা সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনা করেছে, খাবার করেছে কি এরপর থেকে এই খাবার দাবার পানি বন্ধ হয়ে গেল। অথবা আল্লাহ পাক এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, হে মুসা পানির প্রয়োজন। ওয়াইস্তাসকা মুসা, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে পানি চাইলেন, আল্লাহ বলেন মুসা ওকে মাঠের মাঝখানে একটা বিশাল বড় পাথর আছে না, দেখো, হ্যাঁ এই পাথরের মধ্যে লাড়ি দা বাড়ি দাও একটা। মুসা আলাইহিস সালাম দেখেন একটা মাঠের মধ্যে পাথরের মধ্যে বাড়ি মারলেন, বাড়ি মারার লগে লগেই ফাম ফাজারাত মিন হুসনাতা আশারা, এই পাথর ফেটে গিয়া, পাথর থেকে ডিপ করে দেয় না, এমনি একটা লাইন, এমনি একটা লাইন, দুইটা লাইন পানি বারো না, একটা পাইপটা বার হয়, এই মারটা যায়, এই মারটা যায়, এই পাথর থেকে এরকম 12টা রাস্তা বার পানি, একেবারে কলকলি পানি বাড়িতেছে, একেবারে সুন্দর পানি, একেবারে জমজমের পানির মতো 12টা লাইন দিয়ে পানি বাড়িতেছে। কোন লাইনে থেকে কেনা পানি পান করবো তাও নির্ধারণ হয়ে গেল, পানি খাও, তৃপ্তি সহকারে খাও, আল্লাহ শুকরিয়া আদায় করো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই দেখালাম আমি রব্বুল আলামিন যখন এদের কাছ থেকে অঙ্গীকার নিলাম, ফারসালনা আলাইহিম তুর পাহাড়ের কথা শুনছেন না, তুর পাহাড়ে ওর মাথার উপরে সাফাই দিচ্ছে আল্লাহ, এখন বেঈমানের কারণে তুর পাহাড় মাথার উপর সাফাই, এর কি একবার মাথার উপর চাপা লাগবে নাকি, পাহাড় আল্লাহর উপর তুলে দিচ্ছিল ওদের অঙ্গীকার নেওয়ার জন্য যে আল্লাহর অবাধ্য চরিত্র না, সীমা লঙ্ঘন করবে না। এরপর তারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর অবাধ্য নবীদেরকে হত্যা করেছে। সময় অনেক ঘটনায় বানি ইসরাইলের ঘটনা, অনেক ঘটনা, হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা বললে সময়ের অনেক প্রয়োজন পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে ঈমান যাতে মজবুত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, সেই অঙ্গীকারের কথা আমরা যেন শিক্ষা অর্জন করতে পারি। ঈমান এমন একটি বস্তু, ঈমান এমন একটি নূর যা দ্বারা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নসিব করেন। হযরত মুসা আলাইহিস সালাম তিনি তার জীবনের যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন, এত জানের ভয়, মানের ভয় সব ত্যাগ করে তিনি দাওয়াতি কাজ করেছিলেন। এমন কথাও ফেরাউন বলেছিল, ইয়া হামান, হামান ছিল কে বলতে পারেন? ফেরাউনের প্রধানমন্ত্রী, ফেরাউনের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল হামান। ওকালা ফেরাউন হামান, ফেরাউনের স্বরাষ্ট্রমন্ত্রী। এই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতো, হামান এক কাম করতে, আমার লাগে ঈদ খোলা বানাইয়া আমার লাগে একটা টাওয়ার তৈরি কর। টাওয়ার বুঝেন তো, উষা বিল্ডিং, আমি উষা টাওয়ারে উইটা মুসার আল্লাহকে দৌড়বো, মুসার আল্লাহকে সেটা দেব। দুই জায়গায় কোরআনের দুই জায়গায় এই কথা বলছে। হামান তাই করেছিল। হামান ফেরাউনের জন্য বিশাল বড় একটা টাওয়ার তৈরি করেছিল, বিল্ডিং তৈরি করেছিল। বিল্ডিং তৈরি করে আর যাই তৈরি করে আল্লাহ রেখে ধরা যায় সবাই পরিস্থিতি। এমন মূর্খ কথা ফেরাউনের পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা, দুইটি সূরাতে উল্লেখ করেছেন। তার মধ্যে সূরা গাফির মুমিনের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফেরাউন যে হামানকে বলেছিল আমার জন্য ইট খোলা বানাও আর একটা টাওয়ার তৈরি করো, আমি আল্লাহরে ধরবো। ফেরাউন মুসার আল্লাহ শেষ করে দেবো, সব শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের বিজয় ফেরাউন নিজেই পানিতে রয়ে সমাপ্ত করলো তার জীবনে।